সময় মতো অর্থাৎ 16 তারিখ থেকে 16ই জুন বিকাল 5টা থেকে শুরু হওয়ার কথা থাকলেও মধ্যরাতে শুরু হয় কিন্তু ফর্ম ফিল আপ এবং অনলাইন লাইভ আমি সেটা দেখিয়েছি। যারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তারা তো কালকে রাতেই দেখেছে। আজ যারা দেখতে পারেনি তাদের জন্য পুনরায় আবার এই ভিডিওটি, যে স্টেপ বাই স্টেপ অনলাইন কিভাবে ফর্ম ফিল আপ হবে এই ভিডিওতে আমরা দেখব। তবে প্রথমেই বলে রাখি, এবারের ফর্ম ফিল আপটা কিন্তু অন্য বারের থেকে অনেকটাই সহজ রাখা হয়েছে। এখানে ডকুমেন্ট আপলোডের তেমন কোনো বিষয় না। যেখানে যা শুনছেন আসল কথাটা জেনে নিন যে ডকুমেন্টস আপলোড কিছু নেই, উইদাউট ডকুমেন্টস ফর্ম ফিল আপ হচ্ছে। সুতরাং এটা আর একটা অন্য বিষয় রয়েছে, সেটা আমরা পরবর্তীকালে কোনো ভিডিওতে আলোচনা করব। আজ ফর্ম ফিল আপটা বেরিয়েছে সেটা নিয়েই আমরা আলোচনা করছি। প্রথমে গুগলে গিয়ে মোবাইলেই করা যাবে, কোনো কিছু লাগবে না। যার কাছে ল্যাপটপ কম্পিউটার নেই সে মোবাইলেই করবে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বলে সার্চ করলে এই যে ওয়েস্ট বেঙ্গল এইরকম চলে আসবে। তো এখানে আমরা এই যে ওয়েবসাইটটা, যেটা হচ্ছে এই যে ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটটা ওয়েস্ট বেঙ্গল SSC.com। নোটিফিকেশান সবাইকে বলছি নোটিফিকেশান ভালো করে পড়তে, নোটিফিকেশানে সব কিন্তু লেখা আছে। তো যাই হোক, এখানে ক্লিক করলেই কিন্তু আমরা এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা খুলবে। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। এটা কিন্তু নতুন ওয়েবসাইট, ঠিক আছে। দুটো এর পুরনো ওয়েবসাইট, যেটা এই ফর্ম ফিল আপের জন্য পুরনো ওয়েবসাইটটাকে বাদ দেওয়া হয়েছে, নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এটা হচ্ছে নতুন ওয়েবসাইট ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন। এখান থেকে ওল্ড ওয়েবসাইটের কিন্তু অপশান আমরা দেখতে পাচ্ছি। ওল্ড ওয়েবসাইটে এখানে ক্লিক করলে ওল্ড যে ওয়েবসাইট সেখানে যাওয়া যাবে। আমাদের যেতেও হবে, আমরা পরে দেখছি। এবং এই যে বাটনটা রয়েছে অ্যাপ্লাই নাও, এখানে ক্লিক করে অ্যাপ্লিকেশানটা শুরু করতে হবে। তো শুরু করার সময় কি করতে হবে সেগুলো আমরা প্রথমেই বলে দেবো। তারপরে এই যে অ্যাপ্লিকেশান আইডি এখানে লেখা রয়েছে যে ফরগেট অ্যাপ্লিকেশান আইডি। অ্যাপ্লিকেশান আইডি কোথা থেকে আসবে সমস্ত বিষয় এই ভিডিওতে আমরা জানব। এই ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ আমরা জানব। তারপরে বেশ কিছু প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, যে কি প্রশ্ন জেনারেলি মানুষের মনে আসে কোনো একটা ফর্ম ফিল আপের সময়। তো প্রথমেই যদি এখানে আমরা ওল্ড ওয়েবসাইটে ক্লিক করি, তো ওল্ড ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু আমরা পুরনো যে ওয়েবসাইট সেখানে চলে যেতে পারবো। এবং সেখানকার যে ফার্স্ট ক্লিক হেয়ার টু ভিউ এই যে ইনফরমেশান, তো এইটাতে সেকেন্ড SLSTর যে ইনফরমেশান, এটাতে ক্লিক করলে আমরা কিন্তু পরিষ্কার ইনফরমেশানটা এখানে পাবো। একটা নোটিশ দেওয়া হয়েছে, এই যে নোটিশ 16 তারিখ 16/6, এই নোটিশের সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আবারও ডিটেলস, ইম্পর্টেন্ট ডেট ফেট সমস্ত কিছু দেওয়া হয়েছে। প্রত্যেককে পড়ে নেওয়ার জন্য আবেদন করা হচ্ছে সবার পক্ষ থেকে, যে ভালোভাবে পড়ে নিয়ে তবেই কিন্তু আবেদন করতে যাবেন। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, অনেকটা সময় দেওয়া হয়েছে। সুতরাং ভালোভাবে প্রথমে পড়তে হবে, তারপরে অ্যাপ্লিকেশান করতে হবে। এখানে তো লেখা আছে কি, সেগুলো বিষয় আমি পরে বিস্তারিত জানিয়ে দিচ্ছি যে এখানে কি লেখা আছে। তবে প্রথমে হচ্ছে ফার্স্ট স্টেপ, ওই যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেট। এই ফার্স্ট স্টেপটা কোথা থেকে করা যাবে? ফার্স্ট স্টেপটা করা যাবে আমরা যদি নিউ যে ওয়েবসাইট সেখানে চলে যাই, অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে, এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে নিচে এই যে এখানে রয়েছে যে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট রেজিস্টার হেয়ার, এখানে অ্যাট ফার্স্ট রেজিস্ট্রি করতে হবে। যে রেজিস্টার, সেই রেজিস্টারে ক্লিক করলে, এখানে ক্লিক করলে যে ওয়ান টাইম রেজিস্ট্রেশন চলে আসবে। দুটো ওয়েবসাইট মিলিয়ে, একটাতে ইনফরমেশান, একটাতে লিঙ্ক দেওয়া হয়েছে। ঘাবড়ানোর কিছু নেই, খুবই ইজি ব্যাপার। আচ্ছা, এখানে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। এই জায়গাতে কালকে যেমন একজন ফিল আপ করতে গিয়ে মিস্টেক করেছে, তো এই মিস্টেকটা না হয়। এখানে দেখুন দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে আই উড লাইক টু অ্যাপ্লাই ফর, আর ব্র্যাকেটে লেখা রয়েছে সিলেক্ট অ্যাটলিস্ট ওয়ান অপশান। তার মানে অ্যাটলিস্ট ওয়ান অপশান বলা হয়েছে, মানে একটাও সিলেক্ট করা যেতে পারে, দুটোও সিলেক্ট করা যেতে পারে। অর্থাৎ যে প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছে যে 9, 10 আর 11, 12 কি একসঙ্গে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ, অ্যাপ্লাই করা যাবে। এখানে দুটো চেক বক্স রয়েছে, একটা হচ্ছে ক্লাস লেভেল 9, 10-এর জন্য চেক বক্স। এই 9, 10-এর চেক বক্স কিন্তু তার লেফট সাইডে এইটা।
আর ক্লাস লেভেল 11-12 জন্য তার চেকবক্স হচ্ছে কিন্তু এইটা। এবার ঘটনা হচ্ছে যেহেতু 9-10 চেকবক্সের লেখার পরে এই চেকবক্সটা রয়েছে 11-12 ভুল করে এখানে চেক করে দিলে কিন্তু পরবর্তী সময়ে অসুবিধা হবে। কীরকম না, তখন মাস্টার ডিগ্রির ওখানটা যদি মাস্টার ডিগ্রি অর্থাৎ এর কোনো ইনফরমেশান না দেওয়া হয়, ওখানে কিন্তু এই রেড কালারের স্টার থাকবে, ফর্ম ফিল আপ আর এগোবে না। সুতরাং খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা। এই জায়গাতে অনেকে মিস্টেক করছে, আমি ওই জন্য বারবার বলছি ভালো করে দেখে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। ক্লাস লেভেল দেখে তার চেকবক্স কোনটা সেটা ঠিক করে দেখে, লেফট সাইডে বাঁদিকের চেকবক্স, বাঁদিকের যে ছোট ছোট স্কোয়ার ঘর, ওই ঘরগুলো তার চেকবক্স, ডান দিকের নয়। এখানে এটা মিডিলে রয়েছে, এমন জায়গায় রয়েছে যেটা ভুল করার একটা খুব ভালো পজিশানে রয়েছে, তার কারণ চেকবক্সটা এমন জায়গায় রয়েছে এটাতে। তো দুটো ডান দিকে দিতে হয় ন্যাচারালি অনেক সময়, তো সেই জন্য অনেকের ভুল হতে পারে। তারপরে সেকেন্ড এইখানটা রয়েছে হচ্ছে নেম অফ দ্য ক্যান্ডিডেট অ্যাজ পার স্কুল লিভিং সার্টিফিকেট। অ্যাডমিট কার্ডে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে একদম সেম নাম লিখতে হবে, সেম স্পেলিং, আর ফাদার বা মাদার্স নেম সেম স্পেলিং ওখানকার। আর এখানে শুধু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি সিলেক্ট করতে হচ্ছে, ক্যাটাগরিটা সিলেক্ট করে দিতে হবে, আর জেন্ডার সিলেক্ট করতে হবে, আর হচ্ছে ইমেল অ্যাড্রেসটাও কিন্তু এখান থেকে দিতে হবে, আর মোবাইল নাম্বার দিতে হবে, আর ডেট অফ বার্থ, রিলিজিয়ান, এই হচ্ছে ফার্স্ট লেভেল। তারপরে অ্যাড্রেস লাইন দুটো আছে, ডিস্ট্রিক্ট আর হচ্ছে পিনকোড, বেশ। তারপরে ক্রিয়েট পাসওয়ার্ড, নিজের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড করতে হবে, যার ক্যারেক্টার হবে মিনিমাম 8টা, মিনিমাম 8টা 8 ক্যারেক্টার। কী থাকবে, একটা ক্যাপিটাল লেটার, একটা নাম্বার, একটা স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ ওই @ হ্যাশট্যাগ এইগুলো, তো এইগুলো, তো এইগুলো কিন্তু রাখতে হবে। তারপরে হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড, তারপরে হচ্ছে আই এগ্রি, এইখানটা এই যে চেকবক্স, এই চেকবক্সে ক্লিক করে দিতে হবে। এরকম ক্লিক করে দেওয়ার পরে কিন্তু রেজিস্টার হবে। তাহলে রেজিস্টার করার জন্য দুটো জিনিস ইম্পর্টেন্ট, অন্যগুলো তো নর্মাল ফর্ম ফিল আপের মতো, দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এখানে আমি বলে দিচ্ছি, এই চেকবক্স এটা হচ্ছে যেটা আমি দেখালাম এই মুহূর্তে, এটা এইখানে করলে ক্লাস লেভেল 9-10, আর এখানে করলে অনেকে বলবে বারবার ওইটা কেন বলছেন, বারবার এখানে লোকজন ভুল করছে, আমার কাছে কমেন্ট আসছে, সেই জন্যই বারবার বলছি, এই জায়গাটাই মেন ভুল করছে সবাই, এই একটা। আর যদি 11-12 জন্য হয় তাহলে এই ঘটনা, তার মানে চেকবক্সটা এইটা, এই দুটো একসঙ্গে চেক করা যাচ্ছে, এই যে আমি আপনাদেরকে চেক করে দেখালাম, তাহলে দুটো একসঙ্গে অ্যাপ্লাই করা যাবে। এই যে ফর্ম ফিল আপ যেটা এই স্টেপ হওয়ার পরে কি হবে, তাহলে এই স্টেপ হওয়ার পরে আপনি যে রেজিস্ট্রেশন নাম্বার, যেটা আইডি নাম্বার পেয়ে যাবেন, সেই আইডি নাম্বার এখানে লিখতে হবে, এন্টার ইউর ক্যান্ডিডেট আইডি, এই যে এখানে এন্টার করতে হবে। তারপরে এন্টার ইউর মোবাইল নাম্বার এখানে, তারপরে হচ্ছে যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে আবার ভালো করে দেখে নেবেন ঠিকঠাক আছে কিনা, শো করা যাবে পাসওয়ার্ড। তারপরে লগইন, এই লগইন করার পরের পেজ হচ্ছে, আমরা এবার দেখব লগইন করার পরে ওল্ড ওয়েবসাইটে পরপর দিয়ে দেওয়া আছে যে তার পরের পেজটা কি আসবে, তারপরে কিভাবে ফর্ম ফিল আপ এগোবে। তো আমরা সেদিকে যাব। ফার্স্ট স্টেপ কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেলে, অন টাইম রেজিস্ট্রেশন হয়ে গেলে, এই হচ্ছে যে ডিস্ট্রিক্ট ফিস্ট্রিক্ট এগুলো করার পরে এটা কিন্তু ডেস্কটপ মোড দেখাচ্ছে, এখানে যেটা দেখাচ্ছে, ঘাবড়ানোর কিছু নেই, মোবাইলে পরপর একের পর এক নিচে নিচে আসবে, আর এখানে এরকম আসতে পারে, তাতে নিয়ে কোনো সমস্যা নেই সেটা নিয়ে। এরপরে ক্যান্ডিডেট লগইনে বললাম, এখানে গিয়ে রেজিস্ট্রি করার পরে তারপরে লগইন করতে হবে। লগইন করার পরে এই হলো ড্যাশবোর্ডের এই হলো বিষয়। এখানে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, এরকম করে 6টা স্টেপ রয়েছে। এই 6টা স্টেপ শুরু হবে। তো এখানে পরিষ্কার কিন্তু লেখা রয়েছে যে অ্যাক্টিভিটি টাইম, এখানে একটা একটা করে কমপ্লিট হবে, আর হচ্ছে
এক একটা স্টেপ কমপ্লিট হয়। প্রথমে হচ্ছে ফটো আপলোড, এইটা আসবে। এবার এখানে আর একটা প্রশ্ন সবার কাছে, এই যে ফার্স্ট স্টেপ এটা স্টেপ 1, গ্রিন বক্সে স্টেপ 1 আসবে। ক্লিক দ্য বাটন আপলোড ফটো, দ্য ফলোয়িং পেজ উইল কাম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা আপলোড ফটো বলে একটা অপশান আছে। এই আপলোডের ফটোর এইখানে কি করতে হবে, প্রথমে আমাদেরকে করতে হবে এই চুজ ফাইলে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ফাইলটা চুজ করতে হবে। ফাইলটা আগে থেকে মোবাইলে রাখতে হবে। কি ফাইল না 60 কেবির মধ্যে, ম্যাক্সিমাম 60 কেবির মধ্যে একটা ফটো উইথ সিগনেচার। তাহলে এখানে কিন্তু আলাদা করে সিগনেচার করার আমি কোনো জায়গা নেই, আমি দেখাচ্ছি। এই যে শুধু ফটোটাই আপলোড করার জায়গা আছে, সিগনেচার আপলোডের জায়গা নেই। তো সেই জন্য সিগনেচার কোথায় করতে হবে না ছবির ওপরে সিগনেচার করতে হবে, ক্রস সিগনেচার। তাহলে ফটোর একেবারে মুখটা ছেড়ে মুখের উপরে যেন না যায়, যেমন ক্রস সিগনেচার হয় ফটোর জাস্ট পাসপোর্ট ফটোর ঠিক নিচের দিকে একটা সিগনেচার করতে হবে। তো সেই সিগনেচার করার পরে সেটাকে মোবাইলে স্ক্যান করে ঠিকঠাক করে সাইজ করে নিতে হবে 60 কেবির মধ্যে, নিয়ে এখানে আপলোড করতে হবে। আপলোড করার পরে ঠিক এই ধরনের ছবিটা আসবে, আপলোড ইমেজ। যে আপলোড হয়ে যাওয়া ছবি উইথ সিগনেচার এই জায়গাতে দেখাবে। দেখানোর পরে এখানে যদি হচ্ছে ব্যাক টু ড্যাশবোর্ডে ব্যাক করার জন্য যাওয়া যেতে পারে, বা এখানে দেখে নেওয়া যেতে পারে যে ঠিকঠাক আছে কি না। না হলে কিন্তু এখান থেকে আবার চেঞ্জও করা যাবে। ওই চুজ ফাইলে গিয়ে যদি পছন্দ না হয় বা ভুল ভ্রান্তি হয়, এই চুজ ফাইলে গিয়ে আবার গিয়ে চেঞ্জ করা যাবে। এটা একদম নর্মাল বিষয়। তারপরে ক্লিক অন ব্যাক টু ড্যাশবোর্ড আর দিলেই কিন্তু প্রোফাইল সেকশানে ছবি দেখা যাবে। তারপরে হচ্ছে এখানে ইউ ক্যান চেঞ্জ ইউর ফটো ইফ রিকোয়ার্ড টিল ফাইনালাইজেশন অফ ইউর প্রোফাইল ফাইনালাইজেশনের আগে পর্যন্ত কিন্তু এই যে ছবিটা চেঞ্জ করা যাবে, যে ঠিকঠাক হলো কি হলো না সেটার জন্য। তারপরে এখানে দেখাবে স্ট্যাটাস কমপ্লিট, আর এই যে জায়গাটা এইটা দেখাবে স্টেপ 1 ফটো আপলোডেড, আর হচ্ছে এই যে পরিষ্কার এই জায়গাটা দেখাচ্ছে স্ট্যাটাস কমপ্লিট। তারপরে হচ্ছে ইওর প্রোফাইল কমপ্লিট ইওর প্রোফাইল, তারপর প্রোফাইল কমপ্লিট করার জন্য বলছে। এটা কিন্তু প্রথম স্টেপ গেল। স্টেপ 2 কি না, স্টেপ 2তে ইয়েলো বক্স আসবে। ইয়েলো বক্স হচ্ছে ভেরিফাই করতে হবে, ওটিপি ভেরিফিকেশান করতে হবে, ইমেল অ্যাড্রেসটা ভেরিফিকেশান। ইমেল অ্যাড্রেস দিতে হবে, দেওয়ার পরে ইমেল অ্যাড্রেসে যে ওটিপি আসবে সেই ওটিপি, ইমেল অ্যাড্রেস তো আগেই দেওয়া হয়ে গেছে, এবার এখানে ভেরিফাই করলেই তখন কিন্তু ওটিপি যেটা আসবে সেই ওটিপি এইখানে দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ইমেল অ্যাড্রেস আর মোবাইল নাম্বারও আসবে। এখানে পরিষ্কার লেখা রয়েছে এই যে ক্লিক অন দ্য ভেরিফাই বাটন অ্যাভেলেবেল ইন দ্য ইয়েলো বক্স, আ ভেরিফাই ফর্ম উইল অ্যাপিয়ার, অ্যান email have also been sent to your registered email address, check your inbox, also your spam folder। সব জায়গাতে ইমেল ওটিপিটা ওখান থেকে নিতে হবে। ইমেল ওটিপি নিয়ে এখানে দিতে হবে, দিয়ে ভেরিফিকেশান করতে হবে। আফটার সাকসেসফুল এন্টারিং ইমেল ওটিপি ইউর ইমেল অ্যাড্রেস উইল বি ভেরিফাইড, ইউ উইল বি রিডিরেক্ট টু দ্য ড্যাশবোর্ড, আবার ড্যাশবোর্ডে পাঠিয়ে দেওয়া হবে। ড্যাশবোর্ডে পাঠিয়ে দেওয়ার পরের স্টেপ হচ্ছে মোবাইল নাম্বার। তাহলে এটা ভেরিফিকেশান হয়ে গেলে এখানে সাকসেস কিন্তু দেখাবে। তারপরে হচ্ছে মোবাইল নাম্বার যখন ভেরিফিকেশান হচ্ছে স্টেপ 3, এটাও হচ্ছে রেড বক্স। প্রত্যেক বক্সের কালার আলাদা করে দেওয়া হয়েছে, সেই আলাদা কালারে হবে। রেড বক্সে যখন হচ্ছে তখন কিন্তু এই মোবাইল নাম্বারে একটা ওটিপি দেবে, সেই ওটিপি কমপ্লিট করে আবার হচ্ছে সাবমিট করতে হবে। দিয়ে মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর স্টেপ 4 হচ্ছে ব্লু বক্স, প্লিজ কিপ ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশান রিলেটেড টেস্টিমোনিয়ালস, সব রেডি রাখতে হবে হাতের কাছে। আর ক্লিক অন দ্য কমপ্লিট প্রোফাইল বাটন, আর প্রোফাইল কমপ্লিটেশন ফর্ম উইল অ্যাপিয়ার হেয়ার। প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এবার তাহলে কি দিতে হবে না
দ্য 3 ট্যাবস উইল বি লোডেড। 1 নম্বর হচ্ছে পার্সোনাল ডিটেলস, 2 নম্বর হচ্ছে এডুকেশন, আর 3 নম্বর হচ্ছে রিভিউ অ্যান্ড সাবমিট। এই তাহলে পার্সোনাল ইনফরমেশান, রিভিউ, এডুকেশন, রিভিউ অ্যান্ড সাবমিট। তো এখন দ্য ইনফরমেশান ইন দ্য ফার্স্ট স্ক্রিন উইল বি প্রিফিল্ড, যেহেতু আগে থেকে ওখানে নাম, বাবার নাম, তারপর ডেট অফ বার্থ সব দেওয়া হয়ে গেছে রেজিস্ট্রি করার সময়, যখন রেজিস্ট্রেশনটা হয় সেই সময়, তো সেই জন্য ওটা অলরেডি ফিল আপ। নেম অ্যান্ড প্যারেন্টস নেম এটা কিন্তু থাকবে না বলেছে এখানে। কি কি থাকবে? এক্সেপ্ট নেম অ্যান্ড প্যারেন্টস নেম, বাকিগুলো ফিল আপ করা থাকবে। আর যা যা রিকোয়ারমেন্ট দরকার ওখানে না থাকবে ফিল আপ করে দিতে হবে, পরিষ্কার কথা। দিয়ে এই যে এরকম একটা ফর্ম আসবে। যদি একটু জুম করাই, জুম করে দেখি আমরা, আরও ভালো দেখতে পাবো। এই যে এরকম পার্সোনাল ইনফরমেশান, এই হচ্ছে পার্সোনাল ইনফরমেশান। নেম অ্যান্ড প্যারেন্ট নেম আর নট এডিয়েবল, এটা কিন্তু এডিট করা যাবে না, কারণটা ওইগুলো ওই প্রথম থেকে চলে আসবে। এখানে ক্যান্ডিডেট নেম আর ক্যান্ডিডেটের যে প্যারেন্টস নেম এগুলো কিন্তু আগে থেকে থাকবে। ওই যে ক্লাস লেভেল এখানে 9, 10-এ টিক মারা বলে 9, 10-এ টিক মারাই রয়েছে, যার যেমন থাকবে তেমন। তারপরে তার রিলিজিয়ান, তারপরে ক্যাটাগরি কোথাকার, ঠিক আছে, পিন নাম্বার, সব কিছু এখানে থাকবে। তারপরে কি করতে হবে? ইফ নো চেঞ্জ রিকোয়ার্ড জাস্ট ভিউ অ্যান্ড প্রসিড টু দ্য নেক্সট। আশা করি এই স্টেপটাতে কারোর কিছু চেঞ্জ করার দরকার পড়বে না, শুধুমাত্র নেক্সট বাটনে ক্লিক করে যেতে হবে। নেক্সট বাটনে ক্লিক করলে তারপরে হচ্ছে এখানে যে জিনিসটা সেটা হচ্ছে এডুকেশনাল ডিটেলস। এডুকেশনাল ডিটেলস যেটা, এডুকেশনাল ডিটেলসে এখানে পরিষ্কার কোন কোন জিনিসগুলো লাগছে আমরা দেখতে পাচ্ছি। মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, এদের বোর্ডগুলো লিখতে হবে, ফুল মার্কস লিখতে হবে, মার্কস অবটেন লিখতে হবে, ইয়ার অফ পাসিং লিখতে হবে, পার্সেন্টেজ লিখতে হবে। ডকুমেন্ট আপলোডের ব্যাপার নেই। গ্র্যাজুয়েশন একই রকম, আর হচ্ছে তারপরে রয়েছে পোস্ট গ্র্যাজুয়েশন। ব্যাচেলার ডিগ্রি বিএড, বেশ ট্রেনিং টাইপ বিএড, আর এখানে স্ক্রল করা যাবে অন্য কিছু কিনা আছে। আর ডিগ্রি আর ডিপ্লোমা যদি অ্যাডিশনাল কিছু থাকে, কম্পিউটার বা এই ধরনের কিছু, সেইগুলো এখানে দিয়ে দিতে হবে। দিয়ে নেক্সট, এই নেক্সট বাটনে ক্লিক করে দিতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তারপরে হচ্ছে প্লিজ ফিল ইউর অ্যাকাডেমিক ডিটেলস ইন দ্য অ্যাবাভ ফর্ম, অ্যাডিশনাল কোয়ালিফিকেশান ইজ অপশনাল। আচ্ছা, ভালো করে দিতে হবে। তারপরে হচ্ছে গ্রেডিং সিস্টেম পর্যন্ত এখানে নাম্বার কিভাবে দেওয়া হবে সেটাও কিন্তু একটা বলে দিয়েছে, যে দ্য ইনকামবেন্টস হুজ মার্কস আর অ্যাওয়ার্ডেড অ্যাকর্ডিং টু গ্রেডিং সিস্টেম ক্যান আনচেক দ্য চেকবক্স ফ্রম ইচ রো ফর গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন অ্যান্ড ব্যাচেলার অফ এডুকেশন অ্যাজ অ্যাপ্লিকেবল। বাই আনচেকিং দ্য চেকবক্স দ্য ফর্ম উইল অ্যালাউ দ্য পার্সেন্টেজ টু বি এন্টার্ড ম্যানুয়ালি। তারা শুধু ম্যানুয়ালি, যাদের গ্রেডিং সিস্টেম, পার্সেন্টেজটা ম্যানুয়ালি দিয়ে করে দিলেই হয়ে যাবে। যাই হোক, আফটার এন্টারিং দ্য ম্যান্ডেটরি ইনফরমেশান অ্যাজ পার রিকোয়ার্ড এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্লিক অন নেক্সট। তবে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটনে ক্লিক করার পর এই জিনিসটা আসছে, এখানে রয়েছে রিভিউ অ্যান্ড সাবমিট ট্যাব, এটা হচ্ছে ফাইনাল। তো এখানে রিভিউ অ্যান্ড সাবমিট করতে হবে। এইখানে ছবি আসবে, যে ছবিটা আপনি আপলোড করেছেন, ছবি উইথ সিগনেচার, সেটা আসবে। এখানে নাম আসবে, ক্যাটাগরি আসবে, এই জিনিসগুলো আসবে মেন, এই কটা মেন জিনিস। আর এদিকে কিছু, এদিকে কিছু, এই পুরো ডিটেলস এখানটা আসবে। যে ফর্মটা ফিল আপ করেছেন, এই যে নাম্বার কি যেমন যেমন দেওয়া হয়েছে পুরোটাই এখানে রয়েছে। এখন এখানে তারপরে হচ্ছে এই জায়গাতে একটা চেক বক্স আছে, এই চেক বক্সটাকে ক্লিক করতে হবে যে সব কিছু কারেক্ট এবং কমপ্লিট রয়েছে। তারপরে এই যে ফাইনাল, এই যে সাবমিট ফর্ম প্রোফাইল, সাবমিট প্রোফাইল ফর্ম, প্রোফাইল ফর্মটা এখানে সাবমিট করে দিতে হবে। তাহলে সাবমিট করার পর সাকসেসফুলি সাবমিটেড, আর হচ্ছে একটা কনফার্মেশন পেজ আসবে। কনফার্মেশন পেজ আসার পরে এই যে এরকম থ্যাংক ইউ ফর এটা থ্যাংক ইউ ইউর প্রোফাইল হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এটা হলো। তারপরে কিন্তু পেমেন্টের বিষয়টা রয়েছে। তাহলে এখানে নাও ইউর প্রোফাইল ইজ কমপ্লিট,
if there is still to be edited some field items, you can do that by clicking on the edit option beside the profile creation. তাহলে এডিট অপশানে গিয়ে কিন্তু আবার ওই প্রোফাইল যেখানে আবার শো করছিল সেখানে গিয়ে কিন্তু এডিট অপশানে গিয়ে ক্লিক করলে আবার এডিট করা সম্ভব হবে, সব এডিট করা হবে বিফোর ফাইনালাইজেশন। হ্যাঁ, তো লিঙ্ক অ্যাভেলেবেল থাকবে বিফোর ফাইনালাইজেশন। ইউ মে সি ইউর প্রোফাইল ফ্রম প্রোফাইল সেকশন থেকে হবে। আচ্ছা, আফটার ফাইনালাইজেশন দ্য প্রোফাইল ইউ শ্যাল নট বি এবল টু এডিট ইউর প্রোফাইল আন্ডার এনি সার্কামস্টেন্স। তাহলে যে প্রথমে ভুল করে ওখানে নবম দশম না একাদশ দ্বাদশ সিলেক্ট করতে ভুল করবে বা করবে, সে কিন্তু ফাইনাল সাবমিটের আগে এই প্রোফাইল এডিটিং জায়গাতে গিয়ে এডিট করে নিতে পারবে। তাহলে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার স্টেপ 5 ব্ল্যাক বক্স, ক্লিক অন দ্য বাটন অ্যাপ্লাই নাও। এরপরে হচ্ছে এই যে এখানে সিলেকশান লেভেল লিখতে হবে। এই যে সিলেকশান লেভেলটা সিলেক্ট ক্লাস লেভেল যেটা রয়েছে এই লেভেলটা লিখতে হবে, 9, 10 না 11, 12। আর প্লিজ সিলেক্ট দ্য ক্লাস লেভেল। ডু ইউ ওয়ান্ট অ্যাভেল এজ রিল্যাক্সেশন, যদি এজ রিল্যাক্সেশন দরকার পড়ে এইখানে চেক বক্স যেটা রয়েছে সেই চেক বক্সে চেক করতে হবে। আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার মানে হচ্ছে বা স্পন্সার্ড মানে যেটা এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছিল সেই এক্সপিরিয়েন্স হলে সেই এক্সপিরিয়েন্সটা ওখানে হচ্ছে শো করতে হবে। সিলেক্ট সাবজেক্ট, আচ্ছা মিডিয়াম, আর হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে মাধ্যমিকে এই ল্যাঙ্গুয়েজটা পড়েছিল কিনা, তা অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন কোথায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন কোথায় পড়েছে সেটা লিখতে হবে। ভেন্যুটা সিলেক্ট করবেন যেখানে পরীক্ষার সুবিধা হবে সেখানে, আর ভেন্যু এরিয়া, ডিস্ট্রিক্ট আর ভেন্যু, এইখানে ডিস্ট্রিক্ট আর এখানে এরিয়া, একটা এরিয়ার মধ্যে কোন ডিস্ট্রিক্টে আপনি যেতে পারেন। তাহলে সাবমিট অ্যাপ্লিকেশানে সাবমিট করতে হবে সব কমপ্লিট করে পরে। আমি আবারও বলছি খুব ভালো করে দেখে নিয়ে আস্তে আস্তে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, হাতে সময় নিয়ে করতে হবে। ফিল ইন দ্য রিকোয়ার্ড ফিল্ড অ্যান্ড ক্লিক সাবমিট অ্যাপ্লিকেশান। তারপরে থ্যাংক ইউ, ইউর অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি। এবার এইখান থেকে ডাউনলোড পিডিএফ করা যাবে, ঠিক আছে। এরপরে বাই ক্লিকিং অন দ্য বাটন ব্যাক টু ড্যাশবোর্ড ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ডে চলে গিয়ে এবার কিন্তু এই পেমেন্টের বিষয়টাতে কিন্তু যেতে হবে। গেলে এই পজিশানটা দেখাবে, প্রত্যেককে এই পজিশান দেখাবে যে ওই কাজটা হওয়ার পরে এখানে পেমেন্ট স্ট্যাটাসে এখানে থাকবে পে নাও, আর এখানে অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করলে অ্যাপ্লিকেশান ফর্মটা আবার এখান থেকে ডাউনলোড হয়ে যাবে, দেখা যাবে। আর এই পে নাওতে ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক করে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে এই পেজটা খুলবে। এই যে পেজটা খুলছে এই পেজটা কিন্তু পেমেন্টের জন্য। তার আগে ফি ডিটেলস সবাইকে দেখানো হবে যে কার কত, যদি এসসি হয় এসটি এদের জন্য 200, আর ওবিসি আর জেনারেল এদের জন্য হচ্ছে তারপর ইডাব্লিউএস এইসব ক্যাটাগরির জন্য 500, তো নতুন যে ক্যাটাগরি হয়েছে তাদের জন্য 500 করে। এই লাস্ট এখানটা আসবে, এই হচ্ছে পেমেন্টের ফর্ম। এখানে গিয়ে কি রয়েছে এই জিনিস দিয়ে পেমেন্ট করা যাবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, কিউআর কোড আর ইউপিআই, এই সব দিয়ে এখানে যে কোনো একটা দিয়ে পেমেন্টটা করে দেবে। মেক পেমেন্ট করার পর এবার হচ্ছে দ্য ক্যান্ডিডেটস নট রিকোয়ার্ড টু সেন্ড হার্ড কপি অফ কনফার্মেশন পেজ টু স্কুল সার্ভিস কমিশন। কিচ্ছু করার দরকার নেই, জাস্ট হয়ে যাবে, নিজের কাছে প্রিন্ট আউট করে রেখে দেবে, আর কিছু না। আর এখানে আরও লিখে দিয়েছে কমিশন উইল নট রেসপন্সিবল ফর এনি কনসিকুয়েন্স, এখানে হচ্ছে অ্যারাইজিং আউট অফ নন অ্যাকসেপ্টেন্স অফ এনি কারেকশান, এডিশন, ডিলিটেশন ইন এনি পার্টিকুলার সন্স ফিল্ড ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম। এইটা কিন্তু আমি বারবার বলছি যে করার সময় ঠিকঠাক ফাইনাল সাবমিট করার আগে প্রোফাইল করে এডিটে গিয়ে সবাইকে দেখে নেওয়া উচিত যে প্রোফাইল ঠিকঠাক আছে কি না। যদি প্রোফাইলটা ঠিকঠাক না থাকে তাহলে এডিট করে নিতে তখনই, ফাইনাল হয়ে গেলে কিন্তু আর এডিট করতে দেবে না বলে দিয়েছে, ঠিক আছে। যদি স্পেশাল কোনো চেঞ্জ না আসে, কোর্টের রায়ে যদি স্পেশাল কোনো চেঞ্জ না আসে তাহলে কিন্তু আর ফাইনাল এডিট করতে দেবে না। আর কাইন্ডলি নোট ক্যান্ডিডেট, এখানে
কাস্টমার, স্টুডেন্ট আইডি, অ্যাপ্লিকেশান আইডি, ডেট অফ ট্রানজ্যাকশান, অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশান, এইগুলো কিন্তু ওই হেল্প বিল ডেস্ক যেটা জেনারেট হয়েছে ওখানে লেখা থাকবে, এসব নিয়ে কোনো চাপ নেই। তাহলে এই হলো ফর্ম ফিল আপে কোনো ডকুমেন্টস আপলোড করতে হচ্ছে না, শুধুমাত্র একটা ফটো উইথ সিগনেচার 30 থেকে 60 কেবির মধ্যে এটাকে করতে হচ্ছে, বাকি কোনো কিছুই করতে হচ্ছে না। সব হাতের কাছে নিয়ে তাদের নাম্বারগুলো জাস্ট লিখে দিতে হবে। তো এই জায়গাটাই একটু সবার কাছে খটকা লাগলো এই ফর্ম ফিল আপে, যে ডকুমেন্ট আপলোড করতে হচ্ছে না। তো যে যার মতো ইচ্ছা মতো ডকুমেন্ট কিন্তু নাম্বার বসিয়ে দিয়ে ফর্ম ফিল আপ করে দিতে পারে। ফর্ম ফিল আপ যদি করে দেয় তাহলে সেক্ষেত্রে অনেক ক্যান্ডিডেট আছে যারা হচ্ছে পরবর্তীকালে এখন ফর্ম ফিল আপ করে দিচ্ছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেল তার ক্রাইটেরিয়া ম্যাচ করছে না, সে সেখান থেকে বেরিয়ে গেল, কিন্তু ততদিনে যা কাজ হওয়ার সেটা তো হয়ে গেল। মানে যে কাট অফ মার্কস কিন্তু এখানে ভ্যারি করে। যদি বেশি পরিমাণে ফর্ম ফিল আপ হয় এবং তারপরে সমস্ত এক্সাম সব কমপ্লিট করে যাচ্ছে, অথচ তার ক্রাইটেরিয়া ম্যাচ করেনি, তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হয় কাট অফে। যাই হোক, সেটা না হওয়াই কাম্য। তবে যে ফর্ম ফিল আপটা এখানে করা হচ্ছে সেটা ডকুমেন্ট আপলোডটা দিতে পারতো, এটাই আমরা সবাই বলতে চাইছি। তাহলে এই হলো বিষয়। আর এই যে নতুন ওয়েবসাইটে বেশ কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো এখান থেকে সবাই পড়ে নিতে পারেন, যে হাউ ক্যান অ্যাপ্লাই, বিভিন্ন যেগুলো বেসিক কোশ্চেন সেগুলো সব দেওয়া রয়েছে, কত ফিস, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তো সেইগুলো সবাই জানে এবং সেটা আরেকবার সবাই দেখে নেবে ফর্ম ফিল আপ করার আগে। এই হচ্ছে বিষয়। নতুন স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট আর SLST2 তার দুর্নীতিগ্রস্ত যে ওয়েবসাইট সেটাকে বাদ দিয়ে, মানে সেটা বাদ দেওয়া হয়নি, সেখানেও কিছু ইনফরমেশান দেওয়া হচ্ছে, নতুন ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এখন দেখা যাক আগামী দিনে কি হয়, ভালোভাবে সব কিছু হোক সেই আশাই সবাই করে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।